মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট চেংদু J-10C নিয়ে চীনের সঙ্গে আলোচনা চলছে 1 বছরেরও বেশি সময় আগে থেকে। আলোচনার টেবিলে আছে তিস্তা মেগা প্রজেক্টও। 1 দশক আগে বাংলাদেশ যুক্ত হয়েছিল প্রেসিডেন্ট শি জিনপিংয়ের গ্র্যান্ড প্রজেক্ট বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে। এবার যুক্ত হতে যাচ্ছে GDI বা গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে। এই তিনটি বিষয় নিয়ে মনোযোগ আছে যুক্তরাষ্ট্রের, মনোযোগ আছে ভারতের। এই কারণেই কি এবার প্রধানমন্ত্রী চীন সফর ঘিরে আন্তর্জাতিক মহলে এত মনোযোগ? দুই দেশের দূরত্ব হাজার হাজার কিলোমিটার, ইতিহাস আলাদা, রাজনৈতিক ব্যবস্থাও আলাদা। তারপরও গত 5 দশকে বাংলাদেশ ও চীনের সম্পর্ক ধারাবাহিকভাবে এগিয়েছে। বাংলাদেশের সরকার বদলেছে, বিশ্ব রাজনীতির সমীকরণ বদলে গেছে, কিন্তু ঢাকা বেইজিং সম্পর্ক এখন এশিয়ার গুরুত্বপূর্ণ কূটনৈতিক সমীকরণের অংশ। তাহলে প্রশ্ন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই চীন সফর ঘিরে কেন এত আগ্রহ? কারণ এটি শুধু একটি দ্বিপক্ষীয় সফর নয়। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান এই মুহূর্তে চীন সফর করছেন। আর তার এই সফরটা এমন একটা সময়ে হচ্ছে যখন 5 দশকের সম্পর্ক নতুন রাজনৈতিক ও ভূকৌশলগত মাত্রায় প্রবেশের ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা হয়েছিল 1975 সালে। নতুন রাষ্ট্র হিসেবে তখন বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ ছিল আন্তর্জাতিক পরিসরে নিজের অবস্থান তৈরি করা। সেই প্রেক্ষাপটে চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন ছিল একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ। সম্পর্কের শুরুতেই আসে নেতৃত্ব পর্যায়ের যোগাযোগ। 1977 সালের জানুয়ারিতে বাংলাদেশের সামরিক আইন প্রশাসক ও সেনাপ্রধান হিসেবে জিয়াউর রহমান বেইজিং সফর করেন। এই সফরের মাধ্যমে দুই দেশের রাজনৈতিক আস্থার ভিত্তি তৈরি হয়েছিল। 1978 সালের মার্চে চীনের ভাইস প্রেসিডেন্ট লি জিয়ানিয়ান বাংলাদেশ সফরে আসেন। সেটি ছিল চীনের পক্ষ থেকে বাংলাদেশে প্রথম বড় নেতৃত্ব পর্যায়ের সফর। পরে তিনি চীনের প্রেসিডেন্ট হয়েছিলেন। 1986 সালে আবার তিনি বাংলাদেশে এসেছিলেন। সেটি ছিল চীনের কোনো প্রেসিডেন্টের প্রথম বাংলাদেশ সফর। 80-র দশকে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছিল। রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের সময়ে রাজনৈতিক যোগাযোগের পাশাপাশি প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা বেড়েছিল। এরপর বাংলাদেশের রাজনীতিতে এসেছে একাধিক পরিবর্তন। সরকার বদলেছে, কিন্তু চীনের সঙ্গে সম্পর্কের ধারাবাহিকতা বজায় থেকেছে। বিএনপি সরকার, আওয়ামী লীগ সরকার, দুই সরকারের আমলেই বেইজিংয়ের সঙ্গে উচ্চ পর্যায়ের যোগাযোগ অব্যাহত ছিল। সম্পর্কের একটি বড় বাঁক আসে 2005 সালে। 1975 সালের পর 3 দশক পূর্তিতে বাংলাদেশ ও চীন যৌথ ইশতেহার ঘোষণা করেছিল। এটি ছিল সম্পর্ককে আরও বিস্তৃত সহযোগিতার দিকে নেওয়ার একটি পদক্ষেপ। এরপর অর্থনীতি ও উন্নয়ন সহযোগিতা হয়ে ওঠে সম্পর্কের সবচেয়ে দৃশ্যমান দিক। 2016 সালে আসে আরেকটি বড় পরিবর্তন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঢাকা সফরের সময় দুই দেশ সম্পর্ককে উন্নীত করে কৌশলগত অংশীদারত্বে। এই সফরের সময় বাংলাদেশ যুক্ত হয় চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI-তে। অবকাঠামো, যোগাযোগ ও বিনিয়োগে নতুন সুযোগ তৈরি হয়। কিন্তু একই সঙ্গে শুরু হয় নতুন কূটনৈতিক হিসেব নিকেশ। কারণ চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা শুধু অর্থনৈতিক বিষয় হয়ে থাকেনি, এটি আঞ্চলিক ভূকৌশলগত আলোচনার অংশ হয়ে যায়। বিশেষ করে ভারতের দৃষ্টিতে চীনের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে দিল্লির আগ্রহ ও নজর বাড়তেই থাকে। সাবমেরিন কেনার চুক্তি আগে হলেও 2016 সালের পর এই সম্পর্ক নিয়ে ভারতের উদ্বেগ আরও দৃশ্যমান হয়। এরপর ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকর ঢাকা সফরে এসেছিলেন। 2017 সালে বাংলাদেশ ও ভারত প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করে। এরপর আসে তিস্তা প্রকল্পের প্রসঙ্গটি। চীন তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্পে আগ্রহ দেখানোর পর বিষয়টি নতুন ভূকৌশলগত আলোচনায় ঠাঁই পায়। কারণ তিস্তা শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ভারত আর বাংলাদেশের পানি রাজনীতি। পরে ভারতও এই প্রকল্পে আগ্রহ দেখায়। 2024 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তা প্রকল্প নিয়ে সহযোগিতার ঘোষণা আসে। এবারে সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে চীনের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ বা GDI। 2021 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই উদ্যোগ ঘোষণা করেন। উন্নয়ন, টেকসই প্রবৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতাকে সামনে রেখে এই উদ্যোগে বাংলাদেশের যুক্ততা নতুন বার্তা দেবে। 1 দশকের ব্যবধানে চীনের দুটি বড় বৈশ্বিক উদ্যোগে যুক্ত হতে চলেছে বাংলাদেশ। 2016 সালে BRI, এবার GDI। এই ধারাবাহিকতা শুধু উন্নয়ন সহযোগিতায় নয়, এটি চীনের সঙ্গে বাংলাদেশের বৈশ্বিক পর্যায়ে সম্পৃক্ততার একটা ইঙ্গিত বটে। আর এ কারণেই অন্য দেশগুলোর নজর রয়েছে এই সফরের দিকে। তবে এবারের সফরের গুরুত্ব শুধু রাষ্ট্রীয় পর্যায়ে সীমাবদ্ধ নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP এবং চীনের কমিউনিস্ট পার্টি CPCর মধ্যে
একটি সমঝোতা স্মারক সই হতে চলেছে। চীনের কূটনীতিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই সমঝোতা সইয়ের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে চীনের রাজনৈতিক যোগাযোগের মাত্রা নতুন আঙ্গিক পেতে চলেছে। প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্র নতুন আলোচনার ক্ষেত্র তৈরি হয়েছে। বাংলাদেশ চীনের তৈরি J-10C যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা এগিয়ে নিচ্ছে। এটি বাস্তবায়িত হলে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতায় চীনের ভূমিকা আরও বেড়ে যেতে পারে। এই বিষয়টি ভারত ও যুক্তরাষ্ট্রের নজরে রয়েছে, কারণ দক্ষিণ এশিয়ায় চীনের কৌশলগত উপস্থিতি নিয়ে ওয়াশিংটন এবং দিল্লির অবস্থান একই এবং তারা সতর্কও বটে। তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের এই চীন সফর শুধু আরেকটি রাষ্ট্রীয় সফর নয়, এটি এমন একটা সময়ে হচ্ছে যখন রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংকট এবং বড় শক্তিগুলোর প্রতিযোগিতা বিশ্ব রাজনীতিকে নতুন বাস্তবতার দিকে নিয়ে চলেছে। বাংলাদেশের সামনে এখন দুটি চ্যালেঞ্জ, একদিকে চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা বাড়ানো, অন্যদিকে ভারত যুক্তরাষ্ট্র সহ অন্যান্য অংশীদারদের সঙ্গে ভারসাম্য বজায় রেখে চলা। 5 দশক আগে যে সম্পর্কটা শুরু হয়েছিল কূটনৈতিক স্বীকৃতির মাধ্যমে, আজ তা পৌঁছে গেছে রাজনৈতিক, অর্থনৈতিক এবং ভূকৌশলগত অংশীদারত্বের পর্যায়ে। প্রশ্ন এখন একটাই, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর কি ঢাকা বেইজিং সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করবে? সেদিকেই নজর রাখছে আঞ্চলিক ও আন্তর্জাতিক মহল।